শিক্ষার্থীরা, তো আবার চলে আসলাম তোমাদের ইসলাম শিক্ষার দ্বিতীয় পত্রের ওয়ান শর্ট এমসিকিউ ক্লাস নিয়ে। তো আশা করি তোমরা প্রথম পত্রের ক্লাস থেকে অনেকাংশে অনেকগুলো এমসিকিউ কমন পেয়েছো। আমাদের দ্বিতীয় পত্রের ক্লাস থেকেও আশা করি তোমরা অনেকগুলো এমসিকিউ কমন পাবা। তো যারা যারা চ্যানেলটিতে নতুন এসেছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকো, যাতে তোমাদের পরবর্তী বিষয়ের যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো এমসিকিউ আসলেই সবার আগে তোমরা তোমাদের ইউটিউবে পেয়ে যাইতে পারো। তো চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করি। তো আমাদের ইসলাম শিক্ষা সেকেন্ড পেপার ক্লাসের এক অধ্যায়ের যে এমসিকিউ গুলো রয়েছে সেটা হচ্ছিল 1 নম্বরে আল কোরআন শব্দের অর্থ কি। তো এখানে আমরা একটু হাইলাইটার পেনটা নেই। আল কোরআন শব্দের অর্থ এখানে ঘ নাম্বার একত্রকারী। সকল আসমানি গ্রন্থের সার নির্যাস কোনটি? সার নির্যাস হচ্ছিল এখানে ঘ নাম্বার কুরআন। আল কোরআনের প্রথম সূরা কোনটি? আল কোরআনের প্রথম সূরা সূরা ফাতিহা। কোরআনের প্রকৃত সংরক্ষণকারীকে? ঘ নাম্বার আল্লাহ তাআলা। শরীয়তের সর্বপ্রথম সংবিধান সর্বপ্রধান উৎস কোনটি? শরীয়তের সর্বপ্রথম ও সর্বপ্রধান উৎস হচ্ছিল এখানে আল কোরআন। তারপরে আল কোরআন কার কালাম? আল কোরআন আল্লাহ তাআলার কালাম। তার এরপরে 7 নম্বরে কদরের রাত 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ কেন? এখানে ক নাম্বার কোরআন মজিদ নাজিল হয়েছে বলে। আল কোরআন বিশেষভাবে গুরুত্বপূর্ণ কেন? গ নাম্বার নির্ভুল হেদায়েতের স্মারক বলে। মুসলমানরা মর্যাদাবান হয়েছিল কেন? ক নাম্বার কোরআনকে আঁকড়ে ধরার জন্য। আল কোরআনকে ফুরকান বলা হয় কেন? তো আল কোরআনকে ফুরকান বলা হয়, এখানে অ্যান্সার হচ্ছিল ক নাম্বার। অ্যান্সার এটা হচ্ছিল এই সাইডে আছে। তো তোমরা একটু রেজুলেশনটা বাড়ায় দিয়ে দেখবা, কারণ আমাদের হচ্ছিল এটা গাইড থেকে সংগ্রহ করা, তো যে কারণে তোমাদের রেজুলেশনের জন্য একটু লেখাগুলো ঘোলাটে দেখাতে পারে। তারপরে এখানে অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার সত্য মিথ্যার পার্থক্যকারী বলে। আল বুরহান শব্দের অর্থ কি? আল বুরহান শব্দের অর্থ খ নাম্বার দৃঢ় প্রমাণ। দৃঢ় প্রমাণ। আল্লাহ তাআলা আল কোরআনে কাদের জন্য উত্তম ও কল্যাণকর উপদেশ দিয়েছেন? খ নাম্বার বিশ্ব মানবের জন্য। কোন নামটি কোরআন মাজিদের সংরক্ষক ও অভিভাবক হওয়ার পরিচয় তুলে ধরে? গ নাম্বার আল মুহাইমিন। ফুরকান শব্দের অর্থ কি? ফুরকান শব্দের অর্থ পার্থক্যকারী। আল কোরআনের অংশ বিশেষকে কি নামে অভিহিত করা হয়? ঘ নাম্বার সূরা নামে। আল কোরআনের কোন নামটি এর দিশারি হওয়ার পরিচয় তুলে ধরে? ক নাম্বার আল মুরশিদ। আল্লাহর নিয়ামত ধন্য আশরাফুল মাখলুকাত কারা? খ নাম্বার মানুষ। কোন কারণে আল কোরআনে সকল বিষয় আলোচিত করা হয়েছে? খ নাম্বার সঙ্গত কারণে। কোরআন মজিদে সকল সমস্যা সমাধানের কি বিবৃত হয়েছে? গ নাম্বার মূলনীতি। মহাগ্রন্থ আল কোরআনের প্রধান আলোচ্য বিষয় কোনটি? গ নাম্বার মানুষ। তো এখানে আমরা 20টি এমসিকিউ নিয়ে আলোচনা করলাম। বাকি এমসিকিউ গুলো তোমরা একটু চ্যানেলের কমেন্ট বক্স চেক করে ওখান থেকে পিডিএফটা সংগ্রহ করে দেখে নিও। আর সকলেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পিডিএফে ক্লিক করিও। তো এরপরে আমরা চ্যাপ্টার 2 নিয়ে কথা বলবো। তো এখানে আমাদের মোটামুটি 78টার মতো এমসিকিউ রয়েছে এক অধ্যায়ে, তো এগুলো একটু দেখে নিও। তারপরে এখানে 2 অধ্যায়ে হাদিসের মূল বক্তব্য কি? হাদিসের মূল বক্তব্য হলো মতন। যিনি হাদিস বর্ণনা করেন তাকে কি বলা হয়? রাবি বলা হয়। ইসলামী শরীয়তের দ্বিতীয় উৎস কোনটি? তো এখানে হচ্ছিল ইসলামী শরীয়তের দ্বিতীয় উৎস হচ্ছিল খ নাম্বার আল হাদিস। ইসলামী শরীয়তের দ্বিতীয় উৎস আল হাদিস। তো আমরা একটু সাইজটা একটু ফিক্স করে নিই। ইসলামী শরীয়তের দ্বিতীয় উৎস আল হাদিস। সনদ কি? সনদ হচ্ছিল বর্ণনার যোগসূত্র। ওহিয়ে গায়রে মাতুল অর্থ কি? খ নাম্বার অপঠিত ওহি। আল্লাহর পক্ষ থেকে প্রত্যক্ষ ওহির মাধ্যমে কি নাজিল হয়েছে? খ নাম্বার কোরআন মাজিদ নাজিল হয়েছে। আল হাদিস কোন ধরনের ওহি? ক নাম্বার ওহিয়ে গায়রে মাতুল। সালাতে হাদিস পাঠ করা জরুরি নয় কেন? ক নাম্বার হাদিস পাঠ করা ফরজ নয় বলে। আরাফাত হাদিসের ভাষ্য অনুযায়ী নিয়মিত কোরআন ও হাদিসের উপর আমল করছে, এর ফলে সে কোনটি থেকে রক্ষা পাবে? পথভ্রষ্টতা থেকে। কোন খলিফা সর্বপ্রথম হাদিস সংকলনের নির্দেশ দেন? এটা আনসার ছিল ওমর ইবনে আল আজিজ। আল হাদিস ইসলামী শরীয়তের কততম উৎস? দ্বিতীয়তম উৎস। সাহাবীগণ হাদিসকে অত্যন্ত গুরুত্ব দিতেন কেন? ক নাম্বার জীবনের পাথেয় হয়। কোন খলিফা সর্বপ্রথম হাদিস সংকলনের নির্দেশ দেন? তো এর আনসার হচ্ছিল ক নাম্বার মারওয়ান ইবন হাকাম। তো এরপরে 90 নম্বরে আমাদের এমসিকিউ রয়েছে কোনটা? কোরআনের পরে সর্বাধিক সহিহ গ্রন্থ কোনটি? তো এর অ্যান্সার গ নাম্বার বুখারী শরীফ।
তো আমাদের 89 নম্বরের অ্যান্সারটা হয়তো বা মিস্টেক গেছে। 89 নম্বরে আমাদের কি ছিল, তো এখানে মারওয়ান ইবনুল হাকাম। তো এটার অ্যান্সার হবে হচ্ছিল 89 নম্বরের অ্যান্সার আমাদের এখানে কি দেওয়া আছে, গ নাম্বার দেওয়া আছে, এটা হবে হচ্ছিল ওমর ইবনে আব্দুল আজিজ। তো এটা মিস্টেক হয়েছিল। কোরআনের পরে সর্বাধিক ও সহি গ্রন্থ কি, এটার অ্যান্সার গ নাম্বার বুখারী শরীফ। কোন দুটি হাদিস গ্রন্থকে একত্রে সহিহাইন বলা হয়, গ নাম্বার বুখারী ও মুসলিম। হিজরি 3য় শতকে সংকলিত 6টি হাদিস গ্রন্থকে একত্রে কি বলে, সিহা সিত্তা। হাদিস গ্রন্থগুলোর মধ্যে সর্বাধিক বিশ্বযুদ্ধ গ্রন্থ কোনটি, ক নম্বর সহিহ বুখারী। তারপরে একটা এখানে শখ দেওয়া আছে, তো এখানে চিত্রে খ গ্রন্থটি কোন হাদিস গ্রন্থকে নির্দেশ করে, এখানে মুসলিম হাদিসকে নির্দেশ করে। চিত্র ক গ্রন্থটি গ্রহণযোগ্যতা, এখানে গ নম্বর 3 হবে। তোমরা একটু দেখে নিও, এটা ভিডিওটা স্কিপ করে তোমরা একটু এই শখটা দেখে নিও। মুমিনগণ ঐক্যবদ্ধ, এখানে ঘ নাম্বার 3টি হবে, এগুলা 3টি হবে। হাদিস অনুসরণে ও অনুশীলন নির্দেশদাতা কাকে, নির্দেশদাতা কে, খ নম্বর আল্লাহ তাআলা। কোরআন বুঝতে হলে কোন গ্রন্থের গুরুত্ব অপরিসীম, হাদিসের ও গুরুত্ব অপরিসীম। বিশ্ব মানবের জন্য অনুসরণীয় আদর্শকে, ক নম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে কওলি হাদিস কি, কওলি হাদিস হচ্ছিল বিবৃতিমূলক হাদিস। মাওকুফ হাদিস কি, মাওকুফ হাদিস সাহাবী থেকে বর্ণিত হাদিস। ইমানের কতটিরও বেশি শাখা রয়েছে, ইমানের 70টিরও বেশি শাখা রয়েছে, অর্থাৎ 70টিরও বেশি শাখা রয়েছে। শক্তিমান হলো ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণকারী, রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণকারী। সিদ্দিক অর্থ কি, সত্যবাদী। লজ্জা কিসের বিশেষ শাখা, এখানে গ নম্বর ইমানের শাখা। তাওহীদ অর্থ কি, খ নম্বর একত্ববাদ। তো আমরা এখানে মোটামুটি 20-30টা এমসিকিউ নিয়ে আলোচনা করছি, এগুলো একটু পিডিএফটা কালেক্ট করে নিয়ে দেখে নিও। এখন কথা বলবো চ্যাপ্টার 3 নিয়ে। তো আমাদের চ্যাপ্টার 3 এর মধ্যে, তো আমরা পিডিএফটা সাইজটা ঠিক করে নিই। চ্যাপ্টার 3 এর মধ্যে 1 নম্বরে আমার উম্মত বিভ্রান্তির উপর একমত হবেন না, এর মামার্থ কি, এর মামার্থ হচ্ছিল এখানে গ নম্বর অ্যান্সার ইজমা ইসলামী আইনের উৎস, ইজমা ইসলামী আইনের উৎস। ইসলামী শরীয়তে ইজমার উৎপত্তি হয়েছে কেন, গ নম্বর মতানৈক্য দূর করার জন্য। ইজমাকে কোনটির উৎস বলা হয়, ক নম্বর শরীয়তের উৎস বলা হয়। ইসলামী শরীয়তের মূল উৎস কোনটি, এটার অ্যান্সার ক নম্বর 2টি। মূল উৎস কয়টি, 2টি। কোন সিদ্ধান্তটি ইজমা ভিত্তিক নয়, ঘ নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল। কার শাসনামলে ইজমার ভিত্তিতে কোরআন সংকলিত হয়, গ নম্বর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। ইজমা উৎপত্তি লাভ করে এখানে ক নম্বর অ্যান্সার 1, 2। তো এখানে 2টা হবে, একটু দেখে নিও। তারপরে এপাশে রয়েছে এখন উদ্দীপক একটা দেওয়া আছে, উদ্দীপকটা তোমরা একটু পড়ে নিও। তো উদ্দীপকের কোশ্চেনটা আমরা স্কিপ করলাম। তারপরে আজিমাত কি, আজিমাত হচ্ছিল ইজমার রুকন। কোন মাস আলার বিষয়ে মুজতাহিদ নীরব থাকলে প্রমাণিত হয়, এখানে ক নাম্বার সে বিষয়ে তার সম্মতি। তো দুঃখিত, এসব এমসিকিউ একটু ক্রিটিক্যাল ভাবে বানানগুলো দেওয়া, যে কারণে একটু ভুল হয়েছে। তারপরে আহল বিবেচনায় ইজমা কত প্রকার, 2 প্রকার। বিবৃতিমূলক ইজমাকে কি বলে, গ নাম্বার ইজমাউল কাউলি। ইজমার রুকন কয়টি, ক নাম্বার 2টি। রুকসাত শব্দের অভিধানিক অর্থ কি, এটা অ্যান্সার গ নাম্বার মৌনতা। ইজমার রুকন হওয়ার জন্য কোনটি আবশ্যক, অধিকাংশ মুজতাহিদের ঐকমত্য। সাহাবীদের নীরবতামূলক ইজমা দিতে, খ নম্বর 1, 3। বোর্ড যে এখানে উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকের কোশ্চেনটা একটু তোমরা কষ্ট করে দেখে নিও। তারপরে হচ্ছিল তাকলিদ অর্থ কি, তাকলিদ অর্থ এখানে আমাদের অ্যান্সার কি, খ নম্বর তাকলিদ অর্থ হচ্ছিল অনুসরণ। 47 নম্বরে ইজমার বৈধতা প্রমাণিত হয় কিভাবে, গ নম্বর কুরআন ও হাদিস দিয়ে। কোনটি ইজমার শর্ত, ইজমাতি হাদি বিষয় হওয়া। ইজমার উপর আমল না করলে কোনটি লঙ্ঘন করা হবে, ওয়াজিব লঙ্ঘন করা হবে। ইজমার সুকুতি কি, নীরবতামূলক ইজমা। তো এরপর আমরা পরের চ্যাপ্টার নিয়ে কথা বলবো, চ্যাপ্টার 4। কিয়াস শব্দের অর্থ কি বোঝায়, ক নম্বর তুলনামূলক বিচারকে। কিয়াস শব্দের অর্থ কি, পরিমাপ। ইসলামী শরীয়তের 4র্থ মূলনীতি কোনটি, এখানে হচ্ছিল ঘ নম্বর কিয়াস। কিয়াসের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করেছে কোনটি, ক নম্বর ইসলামের সম্প্রসারণ। কিয়াস ইসলামী শরীয়তের কততম উৎস, গ নম্বর 4র্থতম উৎস। হে চাক্ষুয়াম ব্যক্তিরা, তোমরা শিক্ষা গ্রহণ করো। কোরআনের এ বাণীর গুরুত্ব কি, গ নম্বর উপযুক্ত শিক্ষার মাধ্যমে গবেষণার যোগ্যতা অর্জন করা।
কিয়াস কত প্রকার? কিয়াস 2 প্রকার। কিসের হুকুম দ্বারা মদ হারাম ঘোষিত হয়েছে? কোরআনের হুকুম দ্বারা। আল্লাহ মদ হারাম করেছেন কেন? গ নম্বর, মদ দ্বারা মানুষের চেতনা লুপ্ত হয়। কিয়াসের মাধ্যমে প্রদান করা হয়, এখানে হচ্ছিল ক নম্বর 1, 2 হবে। একটু ভিডিওটা স্কিপ করে দেখে নিও। তারপরে এখানে উদ্দীপকের কোশ্চেনটা স্কিপ করলাম। ইসলামের মূলনীতিগুলো কেমন? এখানে ঘ নম্বর, গতিশীল। কিয়াসের রুকন বলতে কি বোঝায়? এখানে ক নম্বর, কিয়াসের ভিত্তিকে। ইস্তিহসান কাকে বলে? ইস্তিহসান বলে কিয়াসে খফিকে। কিয়াসে জলি কাকে বলে? কিয়াসে জলি প্রকাশ্য কিয়াসকে। কিয়াস কুরআন ও এরপরে আমরা পরবর্তী যে এমসিকিউ রয়েছে সেটা হচ্ছে এই পাশে আছে। কিয়াসের মূল কথা হলো এখানে ক নম্বর 1, 2। তো এগুলো একটু স্কিপ করে দেখে নিও। আফিম গাঁজা হারাম করা হয়েছে কিসের হুকুমে দ্বারা? এখানে কিয়াসের হুকুম দ্বারা। কিয়াস মেনে চলা প্রত্যেক মুমিনের জন্য কি? প্রত্যেক মুমিনের জন্য ওয়াজিব। কোনটি কিয়াসের হুকুম? কিয়াসের হুকুম হচ্ছে এখানে 73-এর খ নম্বর, কিয়াসে কুরআন সুন্নাহ ইজমা বিরোধী হবে না। কিয়াসের প্রয়োজন কেন? ক নম্বর, ইসলামের গতিশীলতার জন্য। কিয়াস ইসলামী শরীয়তের উৎস হয় ইসলাম। ক নম্বর 1, 2। তারপরে এখন কথা হলো 5 অধ্যায় নিয়ে। ফিকহ এর মূলনীতি স্থাপিত হয় কখন? ফিকহ এর মূলনীতি স্থাপিত হয় ক নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। মুসলমানদের ব্যবহারিক কিসের জীবনের অন্তর্নিহিত ভিত্তি কি? ঈমান। বিবেক বুদ্ধি দ্বারা উদ্ঘটিত জ্ঞানকে কি বলে? গ নম্বর, ফিকহ বলে। শরীয়তের বিধিবিধানের আলোচনায় স্থান পায় কোন শাস্ত্রে? খ নম্বর, ফিকহ শাস্ত্রে। হাদিস ও ফিকহ চর্চা জোরদার হয় কখন? ঘ নম্বর, আব্বাসী যুগে। ফিকহ শাস্ত্রের প্রয়োজন কেন? ক নম্বর, কুরআন ও সুন্নাহকে জীবনে প্রতিফলিত করতে। ফিকহ শাস্ত্র মানুষের কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে? ক নম্বর, ব্যবহারিক জীবনে। ফিকহ শাস্ত্রে কিসের প্রয়োজনীয় ব্যাখ্যা দেয়? এখানে গ নম্বর, শরীয়তের বিধিবিধানের। ফিকহ চর্চার সুফল হলো এখানে ঘ নম্বর, 3টা হবে। তো এগুলো একটু দেখে নিও। মুসলিম মনীষীদের গবেষণার ফলে কি গড়ে ওঠে? ক নম্বর, মাযহাব। বিভিন্ন মাযহাব সৃষ্টির কারণ কি? ক নম্বর, আইনের ব্যাখ্যার পার্থক্য। মাযহাব শব্দের অর্থ কি? মাযহাব শব্দের অর্থ চলার পথ। ফিকহ শাস্ত্রের প্রসিদ্ধ 4টি মাযহাব কোনটির? এখানে অ্যান্সার হচ্ছে হলো ঘ নম্বর, সুন্নি। তারপরে কোন মাযহাবের অনুসারীদের সংখ্যা বেশি? হানাফি। হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা কে? এটার অ্যান্সার ক নম্বর, ইমাম আবু হানিফা। ইসলামী জিম্মি কারা? খ নম্বর, জিজিয়া কর দানকারী অমুসলিম। সাফি মাযহাবে অজুর ফরজ কয়টি? গ নম্বর, 6টি। ফিকহ শাস্ত্রের প্রবর্তক কে? গ নম্বর, আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা রহমাতুল্লিল আলামিন। এটার মানে বোঝায় রহমাতুল্লিল আলামিন। আবু হানিফা রহমাতুল্লিল আলামিন। ইমাম আবু হানিফের প্রকৃত নাম কি? খ নম্বর, নুমান বিন সাবিত। ইমাম আবু হানিফের উপাধি কি? এর অ্যান্সার খ নম্বর, ইমাম আজম। ইমামু দারুল হিজরত কার উপাধি? এটা হলো মালিকের উপাধি, ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলার উপাধি। ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা রচিত গ্রন্থ কোনটি? ক নম্বর, মুয়াত্তা। তোর বাকি অংশগুলো দেখে নিও। এরপরে মৌলিক ইবাদত কি? মৌলিক ইবাদত হচ্ছিল, মৌলিক ইবাদত 9 কোনটি? এর ঘ নম্বর, জিহাদ। মৌলিক ইবাদত কয়টি? মৌলিক ইবাদত 4টি। ইবাদতের মূল লক্ষ্য কি? তো ইবাদতের হচ্ছিল মূল লক্ষ্য আমাদের হচ্ছিল এখানে ঘ নম্বর অ্যান্সার, আল্লাহর সন্তুষ্টি। ইসলামের স্তম্ভ কয়টি? ইসলামের স্তম্ভ 5টি। তো এখানে উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটা তোমরা পিডিএফ কালেক্ট করে নিয়ে দেখে নিও একটু। তারপরে হারুনের কাজটি কিসের অন্তর্ভুক্ত? এটা একটু পিডিএফ কালেক্ট করে নিয়ে দেখে নিও। সালাত অস্বীকার করা কি? সালাত অস্বীকার করা কুফরি। জাকাত কোন ধরনের ইবাদত? জাকাত হচ্ছিল খ নম্বর, অর্থনৈতিক ইবাদত। জাকাত ব্যয়ের খাত কয়টি? জাকাত ব্যয়ের খাত 8টি। সম্পদ মানুষের কাছে কি স্বরূপ? সম্পদ মানুষের কাছে আমানত স্বরূপ। সাওম শব্দের অর্থ কি? সাওম শব্দের অর্থ এখানে হচ্ছিল গ নম্বর, বিরত থাকা। সাওমের সময়কাল কি? সাওমের সময়কাল গ নম্বর, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত। কি কারণে সিয়াম ভঙ্গ করা যাবে না? এটার আনসার হচ্ছিল শরীয়ত সম্পন্ন কারণে। রায়ান কি? রায়ান হচ্ছিল ক নম্বর, জান্নাতের দ্বার। সাওম পালনকারীদের দ্বারা সমাজে শান্তি শৃঙ্খলা ফিরে আসে কারণ তারা ঘ নম্বর, 3টায় হবে। কুরবানি করা হাজির কি? হাজির হচ্ছিল ওয়াজিব। হজের মাধ্যমে নিচের কোনটি প্রকাশ পায়? খ নম্বর, হজের মাধ্যমে প্রকাশ পায় বিশ্ব ভ্রাতৃত্ববোধ। হজ কি ধরনের ইবাদত? হজ ফরজ ইবাদত। ইহরাম বাধা কি? ইহরাম বাধা এখানে গ নম্বর অ্যান্সার, হজের আনুষ্ঠানিক নিয়ত করা। হজের ওয়াজিব কয়টি? হজের ওয়াজিব গ নম্বর, 60টি। হজ কি? হজ হচ্ছিল বিশ্ব মুসলিমদের মহা সম্মেলন।
এরপরে সর্বশেষ চ্যাপ্টার 7, আত্মশুদ্ধি অর্জনের প্রধান পথ কোনটি? ক নম্বর শরীয়ত। আত্মার নূর অর্জনের মাধ্যম কি? এখানে গ নম্বর তাহাউফ। তাসাউফ। ইসলামে তাসাউফকে কি বলা হয়? খ নম্বর সুফিবাদ। আত্মার পরিশুদ্ধতা কেন প্রয়োজন? আত্মা শরীরকে পরিচালনা করে তাই। আহসাবে সুফসা শব্দের অর্থ কি? ক নম্বর বারান্দার অধিবাসী। সুফিবাদের উদ্দেশ্য কি? সুফিবাদের উদ্দেশ্য ঘ নম্বর অ্যান্সার সবকটা হবে, একটু দেখে নিও। তাহসাবের উদ্দেশ্য হলো ঘ নম্বর, এখানে তিনটায় হবে, একটু দেখে নিও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গভীর ধ্যানে মগ্ন থাকতেন? এটা হচ্ছিল হিরা গুহায়। তাহসাব কার মাধ্যমে পূর্ণতা লাভ করে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সুফি কুলের শ্রেষ্ঠকে? এখানে খ নম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শরীয়ত ও তাহসাবের সম্পর্ক হচ্ছে এখানে ক নম্বর দেহ মনের আত্মার মতো। মানুষের ব্যক্তিগত ও সামাজিক কর্তব্য কি? ক নম্বর শরীয়তের অনুসারে চলা। শরীয়ত ও তাহসাবের সম্পর্ক কিসের? ক নম্বর দেহ আত্মার। অন্তর পরিষ্কারের যন্ত্র কোনটি? ক নম্বর আল্লাহর জিকর। তাকওয়া ও নিষ্ঠা অর্জনের বিকল্প উপায় কি? ঘ নম্বর তাসাউফ অনুশীলন। আত্মশুদ্ধি মানব জীবনে গুরুত্বপূর্ণ, এখানে ক নম্বর দুইটা হবে, প্রথম দুইটা। কাকে গাউসুল আজম বলা হয়? গাউসুল আজম বলা হয় আব্দুল কাদের জিলানীকে। রাজা বাদশাদের সাথে উঠা বসা করলে অন্তর কঠিন হয়ে যায়, এই উদ্দেশ্যটি কার? আব্দুল কাদের জিলানীর। সুলতান হিন্দ কার উপাধি? এর অ্যান্সার গ নম্বর মঈনুদ্দিন চিশতি। নকশবন্দ কি? ক নম্বর অ্যান্সার চিত্রকর। তো এই ছিল আমাদের টোটাল 240টি এমসিকিউ এর একটা ক্লাস। তো আশা করি ক্লাসটি তোমাদের সকলের কাছে অনেক অনেক ভালো লেগেছে এবং আশা করি এই ক্লাসটা থেকে তোমরা অনেকগুলো এমসিকিউ কমন পাবা। সকলের জন্য প্রত্যাশা রইল সকলে ভালো কিছু করো। আর তোমাদের সুবিধার্থে তোমাদের হচ্ছিল এই যে টোটাল সাতটা অধ্যায় থেকে যে জ্ঞানমূলক কোশ্চেনগুলো বা গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো রয়েছে এগুলো এখানে দেওয়া রয়েছে, এগুলো একটু তোমরা ভালোভাবে দেখে যাও, কারণ এইগুলো থেকে সংক্ষিপ্ত আকারে কোশ্চেন আসার চান্স কিন্তু অনেকাংশে বেশি, যে কারণে তোমরা এইগুলা একটু খুব ভালোভাবে দেখে যাবা পরীক্ষায় যাইতে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হবে পরবর্তী সাবজেক্টের ক্লাসে। সেই পর্যন্ত সকলকে জানাই আজকের মতো আল্লাহ হাফেজ। তো এখানে কিন্তু তোমাদের অনেকগুলো কোশ্চেন রয়েছে, টোটাল যে 7টা চ্যাপ্টার রয়েছে সেখান থেকে। তো এগুলো একটু দেখে দেবে। পিডিএফ কমেন্ট বক্সে টেলিগ্রামে লিঙ্ক দেওয়া থাকবে, সকলে টেলিগ্রাম থেকে পিডিএফটা কালেক্ট করে নিবা। আর যাদের যাদের টেলিগ্রাম নাই তারা একটু টেলিগ্রামটা কষ্ট করে প্লে স্টোর থেকে ইনস্টল করে লগ ইন করে পিডিএফটা নিবা। কারণ না আমাদের হচ্ছিল ডিরেক্ট সরাসরি ইউটিউবে লিঙ্ক দিলে অনেক ঝামেলা হয়, যে কারণে আমরা টেলিগ্রামের মাধ্যমে দিয়ে থাকি। তো ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত থাকার জন্য। আজকের মতো আল্লাহ হাফেজ।